হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি ভাবলাম আমি খাবো এবং আপনাদের সাথে একটা মজার একটা স্টোরি শেয়ার করব। তাহলে আসুন শুনি। স্টোরিটির নাম হচ্ছে ভুরি ভোজ। বলি, ও দিনু ওঝা বাড়ি আছো নাকি? চেল্লাই খেয়ে উল্টে আছো? ও দিনু। কে? নেশার ঘোরে জানতে চাইলু দিনু। এই যে আমি নগ্গাই, শিগগির চলো দিনু, ঘোষ পাহাড় হরি ঘোষের ছেলেটাকে ভূতে ধরেছে। সে কি কথা? হ্যাঁ গো, ভয়ঙ্কর ব্যাপার, তুমি তাড়াতাড়ি এসো। নগাইয়ের ডাকে উঠতে গিয়েও উঠতে পারল না দিনু ওঝা। চেল্লাইয়ের চালে পা দুটো টাল খেয়ে পড়ে গেল সে। এদিকে নগাই অধৈর্য হয়ে আবার ডাকলো, কি গো দিনু, আসো, ঘরে এসো, আমাকে একটু টেনে তুলবে ভাই? মিনমিন করে জড়ানো গলায় অনুরোধ করলো দিনু। নগ্গাইয়ের বুঝতে বাকি রইল না ব্যাপারটা কি। সে ঘরে ঢুকে দেখল একরাশ চেল্লাইয়ের বোতলে মাঝে পড়ে আছে দিনু ওঝা। নাগ্গাই মুখ থেকে একটা চুকচুকে শব্দ করে বলল, এসব ছাই পাশ খেয়ে কি পাও দিনু? শুনেছি লোকের নাকি দুঃখ হলে এসব খায়, তা তোমার তো দুঃখের কোনো কারণই নাই, তাহলে তুমি কেন খাও? নগাইয়ের চোখের দিকে একবার ঝুলঝুল করে তাকালো দিনু, তারপর বিড়বিড় করে বলল, ওরম মনে হয় রাতিবেলা। ওমা গিন্নি, আজ এত কিছু রান্না করেছো? এটা তো কচি পাঁঠার ঝোল, রুই মাছ ভাজা, শাক পোস্ত, বেগুন ভাজা, এত ভাত, এ তো 5 জনের খাবার গো। উফ, একা কি করে খাবো এত কিছু? খাবে নাকি মানে? তোমাকে খেতেই হবে, আমি বলে এত কষ্ট করে বানালুম সব। কিন্তু গিন্নি, এত ভাত তরকারি খেলে কি আমি অক্কা পাবো? মোলোঝা, বলি তুমি না খেলে আমার যে পাপ লাগবে গো। তো আজকের জন্য এই পর্যন্তই। বাকি স্টোরি শোনার জন্য একটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। টাটা।